শাসক দলের টিকিট না পেয়ে অভিমানী মুখের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। টিকিট না পেয়ে মুখ খুললেন এবার মালদা উত্তরের দুবারের প্রাক্তন এমপি মৌসম বেনজির নূর। কিন্তু কেন, কিসের অভিমান, কি বলছেন তিনি? সুব্রতোষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের মালদার প্রতিনিধি। সুব্রতোষ। হ্যাঁ দেখো, মৌসম নূর পরিষ্কার বলছেন যে তিনি কার্যত হতাশ হয়ে গেছেন এবং যথেষ্টই ব্যথিত বিষয়টাতে। কারণ এক্সপেকটেশন ছিল যে তিনি টিকিট পাচ্ছেন এবং প্রার্থী হচ্ছেন। তার সাথে একইভাবে তিনি বলেছেন যে গত লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন এবং সেই পরাজয়ের যে কারণ মূলত সেখানে একই পরিবারের কোতোয়ালির, সেই পরিবারের সেখানে ঈশা খান চৌধুরী কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তৃণমূলের হয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং সে কারণেই কিন্তু তার পরাজয় হয়েছে। কিন্তু যাই হোক, তিনি এর পাশাপাশি এটাও বলছেন যে এখন তিনি প্রচারে নামবেন। কিন্তু কথা হচ্ছে এটাই যে ইলেকশন যে কমিটি তৈরি করা হয়েছে সেখানে কিন্তু মৌসম নূরের নাম তৃণমূলের ক্ষেত্রে 3 নম্বরে রয়েছে, 1 নম্বরে রহিম বক্সির রয়েছে এবং সেক্ষেত্রে 3 নম্বর যথেষ্টই গুরুত্বপূর্ণ জায়গা তাকে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মৌসম কিন্তু বাড়িতেই কোতোয়ালি এবং এখনও কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি কোতোয়ালি ভবনেই রয়েছেন। তার যে অ্যাক্টিভিটি, তিনি যে সক্রিয় হয়ে উঠবেন। মৌসম বেনজির নূর অভিমানী ঠিকই, কিন্তু তাকে নিয়ে কেন্দ্র করে কর্মীদের মধ্যে অসন্তোষ আমরা আগেই দেখেছিলাম, গোষ্ঠী কোন্দল সেটাও তো দেখেছিলাম। মৌসম বেনজির নূর কি বলছেন একবার শোনাই আপনাদের। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল, একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি। আবেগ অভিমানের জায়গাটা নিজস্ব, কিন্তু দল হিসেবে যখন থাকি তখন সেই জায়গাটা আলাদা। মৌসম নিজেই সেটা পরিষ্কার করে ক্ল্যারিফাই করেছে। বহু বিষয়ে বহু মানুষের অভিমান থাকতে পারে, আমারও নিশ্চিতভাবে কোনো বিষয়ে কারোর অভিমান থাকতে পারে, আমারও অভিমান থাকতে পারে, আপনারও অভিমান থাকতে পারে। কিন্তু যখন দিনের শেষে দল লড়াই করে, দল ঐক্যবদ্ধভাবে লড়াই করে। মৌসম নিজেই বলেছেন যে আমার একটু খারাপ লেগেছিল, কারণ আমি ভেবেছিলাম। আচ্ছা, এক্সপেকটেশন তো অন্যায় কিছু নেই, প্রত্যেকের এক্সপেকটেশন থাকতেই পারে, কিন্তু এই মৌসুমই আপনাদের ক্যামেরাই বলছেন, আমি শুনলাম যে দল মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে আমরা মমতাদের প্রার্থীকেই জেতাবো। সুতরাং এক্ষেত্রে কোনো দ্বিমত নেই, দল ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।